হ্যালো বন্ধুরা, আমার ফার্স্ট ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। আর এখন বাজছে সকাল 8টা। শুভ সকাল তোমাদের সকলকে। আমি সাথী, আমার চ্যানেলের নাম ঋত্বিক সাথী। সবাই একটু সাপোর্ট করবেন, ভালোবাসা দেবেন, আমার পাশে থাকবেন। আপনাদের ভালোবাসা ছাড়া আমি কোনো দিনই ওপরে উঠতে পারবো না। আপনারা আমার সঙ্গে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। আমি তারাপীঠে থেকে এই ব্লগটা বানাচ্ছি। আর আমি এখানে প্রতিদিনকার যে বাড়ির কাজগুলো সেগুলোই আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। দেখুন, আমি এখানে জল নিচ্ছি। আমি ঘরটা মুছে নেব, প্রথমেই ঘরটা মুছে নেব। ওই দেখো, যে দৌড়াদৌড়ি করছে না, ওটা আমার ছোট্ট মেয়ে। দেখুন, নিজের মনেই খেলা করে। এখানে আর খেলার সঙ্গী তো ওর কেউ নেই, ও একাই নিজের মনে খেলা করে। মায়ের সঙ্গেই দৌড়াদৌড়ি করে, মায়ের সঙ্গেই থাকে সব সময়। ঘরটা মুছে নিচ্ছি। একটু বাজারে যাব, বাজারে গিয়ে ঠাকুরের ফুল আনতে, আর অনেক কিছু আনার আছে, সেগুলো আনবো। এখানে বাড়িতে কয়েকদিন ছিলাম না, ওই জন্যে বাড়িটা ভালো করে একটু বেশি ভালো করেই মোছা হচ্ছে, কারণ দুদিন বাড়িতে ছিলাম না, বাবার বাড়ি গিয়েছিলাম। এবার আমি বাজারের জন্য বেরিয়ে পড়েছি সকালবেলা। দেখুন, আমার এত ঠান্ডা লাগছে যে এখন আমি চাদর জড়িয়ে আছি, আর বাইরে এত রোদ্দুর। চললাম বাজার। তোমরা সবাই হয়তো এই রাস্তাটা চিনে থাকবে, তারাপীঠের মন্দিরের রাস্তা। আমি এই মাসিটার কাছেই ফুল, বেলপাতা যেগুলো নিই এই মাসিটার কাছেই নিই। দেখুন, এই মাসিটার কাছে আমি ফুল নেব। ফুলের দাম বলছেন উনি। ফুলগুলো বেশ টাটকা ফুল। আমি এনার কাছ থেকেই ফুল নিয়ে যাই প্রত্যেক দিন নিয়ে যায় না, একদিন নিয়ে গেলে আমার হয়তো 2 দিন কি 3 দিন হয়ে যায় ফুলে। তো দেখুন, আমি এখানে কিছু কুলেখাড়া যে পাতাটা হয় সে পাতাটা নিয়ে নিলাম। একটু শরীরটা দুর্বল করছে ওই জন্য। আর এখানে ফুল নিয়ে নিলাম 4-5 রকমের। বাড়ি চলে এসেছি, এবার স্নানটা সেরে নেব। স্নানটা সেরে রাখা হচ্ছে। দেখো, স্নান সেরে আমি জল ধুচ্ছি, খাবার জল। আমাদের দোতলার উপরেই ডাইরেক্ট কল করা রয়েছে, সেখানে আমি খাবার জলটা ধরে নিই। এখানে জল ধরা হচ্ছে। জল ধরার পর ছাদে যাব একটু। ঠাকুরের বাসনগুলো 2 দিন থেকে মাজা হয়নি, সেগুলো মেজে নেব আজকে ভালো করে। দেখুন, আমার জল ধরা প্রায় শেষ। এই যে ঠাকুরের বাসনগুলো, 2 দিন বাড়ি ছিলাম না, তাই কালো হয়ে গেছে প্রচণ্ড। বাড়ি ছিলাম না, ভালো করে মাজাও হয়নি, ধোয়াও হয়নি। ছাদে চলে এলাম। এবার ঠাকুরের বাসনগুলো একটু মেজে নেব, ধুয়ে নেব ভালো করে। এত রোদ্দুর পড়েছে না, শীতটা যেই চলে গেছে, শীতটা পুরোপুরি যায়নি এখনও। রাতের দিকে একটু ঠান্ডা লাগছে এদিকে। তোমাদের দিকে কেমন কি ওয়েদার চলছে একটু কমেন্ট করে জানাবে আমাকে। দেখো, আমি এখানে ঠাকুরের বাসনগুলো ধুচ্ছি। এখানে ভালো করে মেজে নিচ্ছি সাবান দিয়ে। এগুলো প্রত্যেক দিনই আমি করি, না করলে যে বাসনে একটু জল পড়ে থাকলেই না, সে বাসনগুলো দাগ হয়ে যায়। তোমরা হয়তো জানো, পিতলের বাসনগুলো একটু ভালো করে না মাজলে তারপরের দিন কেমন দাগ ধরে যায়। আর এই ঠাকুরের বাসন রোজই মাজা, তোমরাও হয়তো রোজই মাজো। রোজই মাজা ভালো, কারণ
বাসনগুলো প্রায় মাজা শেষ, এবার ধুয়ে নেব। একটা একটা করে ধুয়ে নিচ্ছি বাসনগুলো। ধুয়ে নেওয়ার পর জলটা ঝরিয়ে নেব একটু। প্রত্যেকদিনই একই কাজ আমার, এই বাসনগুলো ধুয়ে জল ঝরিয়ে নেওয়া। না ঝরলে ওই যে তোমাদেরকে বললাম আগেই যে জলটা থেকে গেলেই দাগ হয়ে যায়, পিতলের বাসন তো। দেখো আমি এখানে সুন্দরভাবে জল ঝরাতে দিয়ে দিয়েছি। এবার গাছগুলোতে একটু জল দিতে হবে। এই যে গাছগুলো দেখছো, আমার পাশের বাড়ি আরেকজন একটা দিদি আছে, তার সেই লাগিয়েছে বলতে, আমি লাগাইনি গাছগুলো, আমি একটু একটু সাহায্য করেছি, হয়তো ও না থাকলে আমি একটু একটু যত্নার্থী করি। এই যে যেমন জল দেওয়া, হয়তো আমি কোনো দিন আগে ছাদে চলে এলে গাছে জলগুলো একটু দিয়ে দিই। দেখো গাছে জল দেবো, আজ গাছে ফুলও অনেকগুলো ফুটেছে। এই যে শীতের সময় এই গাছগুলো ফুল ফুটছিল না, এখন একটু কুয়াশাটা গেছে, গরমটা যে পড়েছে না, গাছগুলোতে আবার ঠিক আগের মতো ফুল ফুটছে। শীতের সময় একদমই এই যে সাদা গাছটা দেখছো, সাদা ফুলের গাছটা, এই গাছগুলো একদমই ফুল ফুটছিল না, এখন ভালোই ফুল ফুটছে, অনেকগুলো করে ফুল পাওয়া যাচ্ছে। দেখো আমি গাছের সব গাছগুলোই একটা একটা করে জল দিয়ে নিচ্ছি। আর এই যে ফুলগুলো তোমাদের নাম জানা আছে কারোর? এগুলো হচ্ছে টেবিল ক্লক, খুব সুন্দর লাগছে দেখতে। এগুলো এরকম বাড়ির মধ্যে লাগালে পরে দেখতে ভালো লাগবে, বাড়ির ঘরের ভিতরে সুন্দর করে যদি লাগানো হয়। আমি পুজো করাটা তো এখানে দেখাতে পারিনি, তাই পুজো করা হয়ে গেছে, শেষের দিকে আমি একটু ভিডিও করে নিয়েছিলাম, একটু ক্লিপ নিয়েছিলাম। আমি ওই যে বললাম এটা আমার প্রথম ব্লগ, ফার্স্ট ব্লগ, তো আমি স্ট্যান্ড বা এরকম মোবাইলটাকে সেট করার জন্য কিছুই আমার এখন কেনা হয়নি। আমি হাতে করেই ঠেকিয়ে বা এখানে ওখানে ঠেকিয়ে ভিডিও বানাচ্ছি, ক্লিপ নিচ্ছি। তো তোমরা একটু সাপোর্ট করো, তোমাদের সাপোর্টে সেটাও হয়ে যাবে। এই যে আমি পুজো হয়ে গেছে, দুপুরে রান্না বান্নাও দেখাতে পারিনি, একদম দুপুরের খাওয়া দাওয়া কি আর বলবো। আজকে ওই শাক করেছিলাম, এখন যে চলছে পাটের শাক আর আলু সিদ্ধ করেছিলাম, আর ডিমের তরকারি। এই যে ছোট্ট মামুনিটা খাচ্ছে, ওর বাবা খাচ্ছে। আর এই দেখো বিকেলও হয়ে গেল, কত দূরটি বিকেল হয়ে গেল না, কিছুই দেখালাম না তোমাদেরকে, সোজাসুজি একদম বিকেলে নিয়ে চলে গেলাম। বিকেল হয়ে গেল, চুল একটু আঁচড়ে নেব। তো চলে এসেছি, বলতে বলতেই চুল আঁচড়াতে চলে এসেছি, এখানে চুল একটু আঁচড়িয়ে নেব। আর এই যে যা চুল উঠছে কি আর বলবো তোমাদের, না তোমাদেরও কেউ এখন সব বলতে হবে, কারণ যেহেতু তোমাদের সঙ্গে বন্ধুত্ব করতে এসেছি এখানে। চুলটা একটু ভালো করে আঁচড়ে নিই। অনেকদিন ধরেই ভাবছিলাম যে ব্লগ ভিডিও একটা চ্যানেল খুলবো, একটা ব্লগ ভিডিও করে দেখবো, কি মনে হলো আজকেই করলাম সেটা। এটা তোমাদের হাতে ভালো লাগে কি লাগে না সেটা তোমাদের ব্যক্তিগত ব্যাপার। আর এই যে সোনার অলংকার, এটা না পরলেই না, বিবাহিত মহিলাদের, যারা বিবাহিত তারা হয়তো জানবে যে চুল আঁচড়ানোর পর সিঁদুর না পরলে কতটা কি দেখতে লাগে। সিঁদুরটাই হচ্ছে মেয়েদের আসল অলংকার। এই একটু ভেসলিন নিয়ে নিলাম ঠোঁটে। এবার ওই যে বিকেলে মেয়ে আর মেয়ের বাবা আমি শুয়েছিলাম, তাই বিছানাটা একটু গোছ করে নিচ্ছি। গোছ করে সন্ধ্যা দিতে হবে, সন্ধ্যা প্রায় লেগেই গেছে, প্রায় অন্ধকারই হয়ে গেছে। আমার প্রত্যেকদিনই ঠিক দেরি হয়ে যায়, যে টাইমে সন্ধ্যা দেবো মনে করলেও আমার টাইমে সন্ধ্যা দেওয়া হয় না, ঠিক কিছু না কিছু করে আমার দেরি হয়ে যায়। এই যে এখন বিছানাটা গুছাচ্ছি, বিছানাটা গুছানো হয়ে গেলে একটু ঝাড় দিয়ে নেব, দিয়ে সন্ধ্যাটা দিয়ে দেবো। এবার ঝাড়টা দিয়ে নেব, ঝাড়টা দিয়ে সন্ধ্যাটা জেলে নেব।
সন্ধ্যার জ্বালাটা আমি হয়তো শেয়ার করতে পারবো না। দেখো আমি ঝাড়টা দিয়ে নিচ্ছি। দেখো এখানে রাতের জন্য খাবার বসিয়ে দিয়েছি, ভাত, আলু সিদ্ধ, টমেটো সিদ্ধ। আমি খাবো আর আমার মেয়ে। চলো টাটা সকলকে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ছোটোদেরকে আমার অনেক ভালোবাসা রইল। আমার ভিডিওটা ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ।